ইউটিউবে সবাই বলে থাকে যে কিভাবে তুমি ঝগড়া কমাবে, বাট আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে তুমি কিভাবে প্রপার ওয়েতে ঝগড়া করবে। হ্যাঁ, ঠিকই শুনেছো, কিভাবে প্রপার ওয়েতে ঝগড়া করবে। আমাদের কখনো এটা ভাবলে চলবে না যে আমরা কীভাবে ঝগড়া কমাবো। ঝগড়া কমিয়ে কোনো লাভ হবে না। তুমি আজকে যে ঝগড়াকে কমিয়ে দেবে, কাল বাদে পরশু সেই ঝগড়াটা আবার ফিরে ফিরে আসবে। তার থেকে বরং শেখো কীভাবে প্রপার ওয়েতে ঝগড়াটা করে ওই প্রবলেমটাকে পুরোপুরি সলভ করতে। আমার কাছে একটা ঝগড়া করার প্রপার ফর্মুলা আছে। তুমি এই ফর্মুলাতে ঝগড়াটা করলে তবে আমি লিখে দিতে পারি প্রত্যেক ঝগড়ার পর তোমাদের সম্পর্ক আগের থেকে অনেকটা মজবুত হয়ে যাবে। যত ঝগড়া হবে তোমাদের সম্পর্ক তত বেশি মজবুত হতে থাকবে। ইন্টারেস্টিং লাগছে? চলো শুরু করি। ফর্মুলাটা খুবই সিম্পল, জাস্ট তোমাকে স্টেপ বাই স্টেপ একটু মাথায় গেঁথে নিতে হবে। তো ফর্মুলা 4টি ধাপ আছে। ফার্স্ট ধাপ হচ্ছে যে ইয়োর পার্সপেক্টিভ, মানে তোমার কি বক্তব্য, মানে তোমার কি ওপিনিয়ন। এই যে ঝগড়াটা হচ্ছে সেখানে তোমার কি বক্তব্য। সেকেন্ড হচ্ছে হাউ ইট ফেল্ড, মানে এই যে তোমাদের মধ্যে ঝগড়াটা হচ্ছে এখন তুমি কেমন ফিল করছো, তুমি কতটা ইমোশনালি ড্যামেজ হচ্ছে ঝগড়াটার পরে সেটা। থার্ড হচ্ছে দ্য প্রবলেম উইথ ইট, মানে তোমাদের মধ্যে যে ঝগড়াটা হচ্ছে সেই ঝগড়াটার যে টপিকটা আছে, তাই তো সেই টপিকটা সমস্যাটা কোথায়, মানে তোমাদের মধ্যেকার মেন সমস্যাটা কোথায়, সমস্যাটা কী, দ্য প্রবলেমটা কী, সেটা ফাইন্ড আউট করতে হবে। এবং ফোর্থ হচ্ছে দ্য চেঞ্জ ইউ ওয়ান্ট, মানে এই ঝগড়াটার পর তুমি কি চেঞ্জ চাও যাতে ইন ফিউচার এই ঝগড়াটা বা সেম রিপিট না হয়। আদৌ কিছু বুঝতে পারলে? আমার তো মনে হয় না, আমি একা একে বকে গেলাম। একটা কাজ করা যাক, আমি তোমাকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই এবং ফর্মুলাটাকে ওই এক্সাম্পলে পুট করে সুন্দরভাবে তোমাকে বুঝিয়ে দিই আমি কী বলতে চাইলাম। এক্সাম্পলে যাওয়ার আগে ফর্মুলাটা জাস্ট একটু রিক্যাপ করে নিই। ফার্স্ট স্টেপ হচ্ছে ইয়োর পার্সপেক্টিভ, তোমার কি বক্তব্য। সেকেন্ড হচ্ছে হাউ ইট ফিল্ড, মানে তোমার কেমন ফিল হয়েছে, তুমি ইমোশনালি কতটা ড্যামেজ ফিল করছো। থার্ড হচ্ছে দ্য প্রবলেম উইথ ইট, মানে সমস্যাটা কোথায়। এবং ফোর্থ হচ্ছে দ্য চেঞ্জ ইউ ওয়ান্ট। এখন তোমাকে যে এক্সাম্পলটা আমি দেবো সেটা আমার বন্ধুর এক্সাম্পল। আমার বন্ধুর ওর গার্লফ্রেন্ডের সাথে তুমুল ঝগড়াঝাটি হয়েছে, ওদের ব্রেকআপ হয়ে গেছে এই কদিন হলো। তো আমি ওদের ঝগড়ার টপিকটা ধরবো এবং ওর ঝগড়ার টপিকটাকে আমাদের ফর্মুলাতে পুট করব। চলো ব্যাপারটা দেখি। তার আগে বুঝে নিই যে ওদের মধ্যে সমস্যাটা কোথায় হয়েছিল, মানে ঝগড়ার টপিক কী ছিল। ওদের ঝগড়ার মেন টপিকটা হচ্ছে ওই আমার বন্ধুটা তার গার্লফ্রেন্ডকে ওর ক্যারেক্টারের উপর কোশ্চেন তুলেছিল, মানে উইদাউট এনি প্রুফ ছেলেটা মেয়েটার ক্যারেক্টারের উপর প্রশ্ন তুলেছিল, তুই ক্যারেক্টারলেস বা সামথিং এর একটা বলেছিল। এখন আমরা একটা কাজ করি, এটাকে আমাদের ফর্মুলাতে পুট করি। ভালো কথা, এখন আমরা মেয়েটার পার্সপেক্টিভটা দেখবো বা মেয়েটার পার্সপেক্টিভ থেকে ঝগড়াটা কন্টিনিউ করবো। ব্যাপারটা বোঝো, ইন্টারেস্টিং আছে বেশ। ফর্মুলার প্রথম স্টেপ কী ছিল? ইয়োর পার্সপেক্টিভ, মানে মেয়েটার কি বক্তব্য, মেয়েটার পার্সপেক্টিভটা কী। তো এখানে মেয়েটার পার্সপেক্টিভ হচ্ছে ওর বয়ফ্রেন্ড ওকে উইথাউট এনি প্রুফ ওর ক্যারেক্টারের ওপর কোশ্চেন করেছে যে তুই একটা ক্যারেক্টারলেস মেয়ে, এটা আমাকে বলেছে। এটা হচ্ছে মেয়েটার বক্তব্য। সেকেন্ড হচ্ছে হাউ ইট ফেল্ড, মানে তুমি ইমোশনালি কতটা ড্যামেজ ফিল করেছো। এবার দেখো, একটা মেয়ের ক্যারেক্টার ওর কাছে একটা সম্পদের মতো। তো একটা ছেলে যখন কোনো মেয়ের ক্যারেক্টার নিয়ে কোশ্চেন করছে তখন বুঝতে হবে যে এই জিনিসটা মেয়েটাকে বহুত ড্যামেজ করেছে, তাই তো ওর খুবই খারাপ লেগেছে, ও ইমোশনালি বহুত হার্ট হয়ে গেছে এবং ও কাইন্ড অফ ওর রুচি তো পাচ্ছে যে এটা আমি এতদিন কার সাথে ছিলাম, এ আমার নামে কীভাবে এটা ভাবতে পারে বা সামথিং এরকম হচ্ছে অবস্থা। থার্ড কী ছিল? দ্য প্রবলেম উইথ ইট। এবার এখানে প্রবলেম কোথায় আছে? এখানে প্রবলেমটা হচ্ছে যে একটা ছেলে কোনো মেয়েকে বিনা কোনো কারণে বা বিনা কোনো প্রুফ দেখিয়ে তার ক্যারেক্টারের ওপর কোশ্চেন করতে পারে না। হাওয়াতে একটা মেয়ের ক্যারেক্টার নিয়ে ছেলেখেলা করা যায় না। তো এখানে প্রবলেমটা হচ্ছে ছেলেটার কাছে কোনো প্রুফ নেই, সে বিনা প্রুফে একটা ইনোসেন্ট মেয়েকে খুব বাজে ফিল করিয়েছে, এটা হচ্ছে প্রবলেম। ফোর্থ পয়েন্ট হচ্ছে দ্য চেঞ্জ ইউ ওয়ান্ট। এখন মেয়েটা কী চেঞ্জ চাই? মেয়েটা এখন চেঞ্জ চাইবে যে দেখ ভাই, এটা তোর করা একদম উচিত হয়নি, আমি খুবই ইমোশনাল ড্যামেজ ফিল করছি, তো নেক্সট টাইম থেকে যেন কোনো প্রুফ ছাড়া আমাকে তো এইভাবে ট্রিট করতে পারিস না। মেয়েটা এখন এটা চাই, তাই তো দ্য চেঞ্জ ইউ ওয়ান্ট। মেয়েটা কি চেঞ্জ চাই? মেয়েটা চেঞ্জ চাই যে ওর ক্যারেক্টারের ওপর যেন ইন ফিউচার কোনো কোশ্চেন না ওঠে উইথাউট এনি প্রুফ। প্রুফ থাকলে দেন তুমি কোশ্চেন করতে পারো, তোমার কাছে যখন কোনো প্রুফ নেই তখন তুমি এটা বলতে পারো না যে আমার ক্যারেক্টার খারাপ বা সামথিং, তাই তো। ওরা যদি এই স্টেপগুলো ফলো করতো তাহলে আই এম প্রিটি শিওর ওদের ঝগড়া হতো না, মানে ওদের ব্রেকআপ হতো না। এবার কোনো টপিক ব্রেকআপের দিকে কখন যায়? যখন ব্যাপারটা দুজনের হাতে থাকে না। এবার কোনো ঝগড়া কখন দুজনের হাতে থাকে না? যখন তারা মেন টপিক ছেড়ে অন্য টপিকে জাম্প করে যায়। ফর এক্সাম্পল, তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে যে যখন তোমাদের ঝগড়া হয় তখন তোমাদের ঝগড়া হয় একটা টপিক নিয়ে, ব্যাপারটা চলে যায় অন্য টপিকে।
মানে একটা টপিকে শাখা প্রশাখা গজাতে থাকে, দেন আমরা এন্ড করে অন্য একটা টপিকে। আমরা শুরু করেছিলাম একটা টপিকে, এন্ড করছি অন্য টপিকে, তো ব্যাপারটা রিজলভ হচ্ছে না। এবার যখনই ব্যাপারটা রিজলভ হচ্ছে না তখনই ব্যাপারটা বাজে দিকে যাচ্ছে এবং একটা ভালো এন্ড পাচ্ছে না, যার ফলে এটা মনে খারাপ ভাব থেকে যাচ্ছে, যার ফলে ব্রেকআপটা হচ্ছে। আমরা যদি একটা স্ট্রাকচারের ভেতর থেকে ঝগড়া করা শিখতে পারি তাহলে অনেক ব্রেকআপ হবে না, অনেক সম্পর্ক টিকে যাবে। শুধু আমাদেরকে একটু স্ট্রাকচারের মতো থাকতে হবে, এই পয়েন্টের মতো থাকতে হবে। আরেকটা কথা, এখানে একটা রুলও আছে। সেই রুলটা হচ্ছে যে যখন কেউ কারো পয়েন্ট রাখছে তখন 10 মিনিট ধরে ও নিজের পয়েন্টে রাখতে পারবে। মানে এই 10 মিনিটে সামনের জন তাকে একটা কথা বলতে পারবে না। ব্যাপারটা কী হয়, আমরা যখন ঝগড়া করি তখন আমরা একটা কথা বলি, সঙ্গে সঙ্গে সামনের জনটা সেটার উত্তর দিয়ে দেয়। এটা করলে একটা ফ্লো নষ্ট হয়। তো এই ফ্লো নষ্ট করা যাবে না। যে নিজের পার্সপেক্টিভ রাখছে সে পুরো নিজের পার্সপেক্টিভ A to Z রাখবে, তারপর সামনের জন নিজে সাফাই দেবে। এর ফলে দুটো জিনিস হবে, যে পার্সপেক্টিভটা রাখছে তার ভেতরে যেটা রাগ আছে না, সে এতটা কথা বলার পর তার রাগটা আস্তে 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 কমে যাবে। এটা একটা। আর দিক হচ্ছে তুমি তার মনের কথা পুরো পিওরলি বুঝতে পারবে। একটা রাজ শুনবে, বলি ঠিক আছে, তো আমার সম্পর্কেও না ঝগড়া চলছে, তো আমি এটাই চেষ্টা করব এই ফর্মুলাতে ফেলার, দেখি রেজাল্ট কী আসে। টাটা। নিজে ভালো থাকো, আশেপাশে মানুষদেরকে ভালো রাখো। পিস আউট।